গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আমরা চলে আসছি ফ্যাক্টরির ভিতরে। তো এই কোম্পানিটা হচ্ছে রানীগঞ্জে। তো আমরা এখন গাড়িটা রেখে দিয়েছি, দেওয়ার পরে লেবে আমি চারধারটা দেখছি যে গাড়িটা কীরকম রয়েছে, চাকাগুলো কোথায় রয়েছে। ততক্ষণে দেখি পেছন থেকে একটা কোম্পানির বাস আসতে ধুলো উড়োতে হয়ে। তো যাই হোক, তাই কোম্পানির বাস হয়তো আসবে, ওটা কোনো করার নাই। আর ধুলা তো খাওয়া আমাদের অভ্যাস আছে অক্সিজেনের সঙ্গে। তো গাড়িটা চলে যাওয়ার পরে আমি চলে গেলাম সোজা বাইরে, গেটের বাইরে চলে গেলাম, কারণ আমরা করবো এখন রান্না করব। গাড়িটা যেহেতু কোম্পানির ভিতরে রয়েছে, কখন খালি হবে না হবে কোনো ঠিক নাই। তার জন্য ভাবলাম যে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো যার কারণে আমি চলে গেলাম গেটের বাইরে কিছু বাজার করতে। তো বাজার গিয়ে এবারে দোকানে সব কিছু কিনলাম, চাল ডাল যা দরকার ছিল আমার সব কিছুই কিনলাম। কেন প্রায় আমার গাড়িতে কিছু ছিল না, সব শেষ হয়ে গেছিলো, যার কারণে আমাকে সব কিছু কিনতে হলো আবার। তো এটা কেনার পরে আমি গাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে। আর দেখতেই পাচ্ছ আমার কাছে এই হাতে সব কিছু রয়েছে, চাল ডাল সব কিছুটাই আমি নিয়ে যাচ্ছি এখন গাড়ির দিকে। দিয়ে গাড়িতে গিয়ে তারপরে দেখব কি করছে, ওকে রান্না করতে বলে তারপরে আমি দেখি কি করা যায়। তো এখন যাচ্ছি গাড়ির দিকে। তো সিকিউরিটি গেটে আবার চেক করবে সব কিছু কী আছে না আছে এর মধ্যে, কারণ কোম্পানির ব্যাপার তোমরা বুঝতেই পারছো জিনিসটা। তো যার কারণে সব কিছু ওদেরকে চেক করাতে হয়। আর এখানে আমাদের কিছু করার নেই। আর কোম্পানির নামটাও লেখা আছে দেওয়ালে, তোমরা যদি দেখতে পাচ্ছ এটা দেখে নাও। তো যাই হোক, এখন যাচ্ছি গাড়ির দিকে, গিয়ে দেখি গাড়িটা খালি করার কি ব্যবস্থা করা যায়। তো চলে এলাম ফাইনালি গাড়ির কাছে এসে দেখি গেট বন্ধ চারিদিকে। ওকে আওয়াজ দিই, আওয়াজ দেওয়ার পরে উঠলো, দেখি ঘুমিয়েছিল বেচারি, কম্বল টম্বল ঘুরে ঘুমিয়েছিল। ওকে সব কিছু দিলাম, দিয়ে রান্না করতে বললাম ওকে, বললাম রান্নাটা চাপা আর আমি দেখি গাড়িটা কি খালির ব্যবস্থা কি হচ্ছে। ও যথারীতি আমাকে ওই স্লিপ যেটা দিয়েছিল কাঁটা থেকে আমাদের, ওটা ওর কাছ থেকে চেয়ে নিলাম। ও আমাকে ওই স্লিপটা দিল, দেওয়ার পরে আমি স্লিপ নিয়ে সোজা চলে গেলাম কাঁটাতে, গাড়ি খালি কখন হবে না হবে জিজ্ঞেস করার জন্য। সোজা চলে গেলাম কাঁটাতে। এবার কাঁটাতে গিয়ে জিজ্ঞেস করলাম বাবুদের কী ব্যাপার, গাড়ি কখন খালি হবে। ওরা বলে দিল যে তুমি পার্কিংয়ে গিয়ে থাকো, যখন খালি হবে আমরা ডেকে নেব। সেই হিসাবে আমি গাড়িতে আবার রওনা দিলাম, যেহেতু ওরা বলেছে যে যখন খালি হবে ডেকে নেবে। তো বারবার ওদের কাছে যাওয়াটাই বেকার, কারণ আমি যতবার যাবো ততবার ওরা ঘোরাবে। গাড়িতে এসে দেখি বাবু রান্না চাপিয়ে দিয়েছে, ভাত তো হচ্ছে অলরেডি, আলু ফালু সব কিছু কাটাকাটি করতেছে। আমাদের রান্না চালু হয়ে গেছে। কি রান্না করবে জিজ্ঞেস করতে বললো। ডিম আছে, ডিমও নিয়ে এসেছি, ডালও নিয়ে এসেছি। ডাল করবে না, ডিমের ঝোল রান্না করবে। তো ওইটাই দিয়ে আমাদের আজকের যে খাওয়া দাওয়া হবে ডিমের ঝোল দিয়ে। তা মোটামুটি আমাদের রান্না কমপ্লিট, আমাদের খাওয়া চালু হয়ে গেছে। ও খাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমি খেতে বসবো, ভিডিও বানাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে ও শুয়ে পড়েছে, ফোন ঘাঁটছে, আমিও এখন ঘুমাবো। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।